Good morning, good morning, good morning. Welcome to my YouTube channel. Once again, this is the third vlog of my Arunachal ride. এটা 3 নম্বর ব্লগ হতে চলেছে। তো কালকে অনেকটাই রাত্রি হয়ে গেছিল উদলগুড়ি পৌঁছতে যেটা আমার এক্সপেকটেশন ছিল তার থেকে তুলনামূলকভাবে আরো অনেকটা বেশি সময় লেগে গেছে। তো এবার আজকে এখন তোমাদের আমি দেখাচ্ছি যে আমি যে রুমটাতে ছিলাম, তো সেটা অ্যাকচুয়ালি উদলগুড়ি স্টেশনের কাছেই, ঠিক আছে। উদলগুড়ি স্টেশনের কাছে হোটেলের নাম হচ্ছে হোটেল ফ্যামি প্যালেস। আমি চটপট তোমাদের একবার রুমটা একটা দেখিয়ে দিই। আমি একটা সিঙ্গেল বেডরুম নিয়েছিলাম, নন এসি। তো এটা আমার 600 টাকা নিয়েছে। তো চলো তোমাদের আগে রুমটা দেখাই। তো এটা হচ্ছে বেড, একদম একজন মানুষ থাকার জন্য ইটস মোর দ্যান এনাফ। প্লিজ ডোন্ট মাইন্ড, রুমটা পুরো মেসি অবস্থা, বিকজ আমি অলরেডি রেডি হয়ে গেছি বেরোবো বলে। দিস ইজ দ্য টয়লেট, ঠিক আছে, টয়লেট, শাওয়ার আছে, গিজারও আছে। আর তোমাদের একটা দারুণ জিনিস দেখাই, এই হচ্ছে জানলা থেকে ভিউ, ঠিক আছে। আশা করি একটা পাহাড়ের লাইন তোমরা দেখতে পাচ্ছ। আমি পাহাড় দেখে সকালবেলা নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। এবার মনে হচ্ছে অনেকক্ষণ হলো সমতলে, এবার পাহাড়ে যেতে হবে, বিকজ সমতলে অলমোস্ট 1050 কিলোমিটার আমি কলকাতা আমার বাড়ি থেকে এখনো পর্যন্ত আমি রাইড করে ফেলেছি। বাট এখন আর সমতল রাস্তা ভালো লাগছে না। এবার মনে হচ্ছে যে না, আমি কতক্ষণে পাহাড়ে উঠবো, একটা হিউজ একটা এক্সাইটমেন্ট আমার ভেতরে কাজ করছে। তো চলো, লেট করব না, দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগ সেট আপে। সো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে একদম ফুল সেট, মালপত্র লাগেজপত্র বাঁধা হয়ে গেছে। আজকে আমি জ্যাকেট, রেইনকোট, উইন্টার লাইনার সমস্ত কিছু আগে থেকে বের করে রেডি করে রেখেছি যাতে অসুবিধা না হয়। নিচে একটা পাতলা থার্মালও আমি পরে নিয়েছি, তো পাহাড়ে ওঠার সঙ্গে সঙ্গেই ঠান্ডা লাগতে শুরু করে দেবে। তো যার জন্য রিস্ক কোনো কিছুতে নেব না। সো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকের রাস্তার রুটটা হবে ভৈরবকুণ্ডা হয়ে যে চেকপোস্ট আছে সেই চেকপোস্টে আইএলপি শো করে দেন আমি অরুণাচল এন্ট্রি করব। এবার অন দ্য ওয়ে মাঝখানে পড়বে একটা ভুটান বর্ডার পড়বে, তো চেষ্টা থাকবে একটুখানি ভুটান বর্ডারে ঢুকে যদি ফুয়েল আপ করাতে পারি, কেন ভুটানে তেলের দাম অনেকটাই কম। তো ওখান থেকে ইচ্ছা আছে গাড়ি পুরোপুরি ফুয়েল আপ করে দেন জেরিক্যান দুটোও ইচ্ছা আছে ফুল করে নেব। ফুল না করলেও অ্যাটলিস্ট 4 লিটার করে নেব, 5 লিটার ক্যাপাসিটি, 8 লিটার করে নিয়ে নেব। তাহলে আর আমার অন দ্য ওয়ে আর কোনো টেনশন থাকবে না তেল ভরার। হোটেলের রাস্তা থেকে একদম স্ট্রেট দেখাচ্ছে, স্ট্রেট দেখিয়ে দেন গোলমা কাহিবাড়ি রোড ধরতে বলছে। এই ডান দিকের রাস্তাটা ধরতে বলছে, ডান দিকের রাস্তাটা ধরবো। এবার ডান দিকের রাস্তায় ঢুকে গেলাম। লাইফ সকাল সকাল অ্যাডভেঞ্চার করার রাস্তা দেখো, এখানে সবার পেছন পেছন ফলো করেই যাই। এই রাস্তা দিয়ে গিয়ে এবার হাই রোডে উঠতে হবে। রাস্তা তৈরির কাজ চলছে, আমার মনে হচ্ছে রাস্তা হবে, এখনো রাস্তা হয়ে ওঠেনি। তো এই যে কাজ চলছে রাস্তার, ও মাই গড, ये तो पूरा नदी। रास्ता कहाँ था?
ভৈরবকুণ্ড যাব, কোন দিক থেকে যাব? এই দিক থেকে কোনো ভালো রাস্তা নেই? ভালো আছে, ওটা থাকে না, ভালো রাস্তা পাবে তুই। আচ্ছা, কোন দিক থেকে যাচ্ছে লোকজন আগে সেটাকে দেখি। বাবারে বাবা, এ তো ভাই একটু বাড়াবাড়ি অ্যাডভেঞ্চার হয়ে গেল না সকাল সকাল। হ্যাঁ, भाई रे भाई, तो नदी का ऊपर से जाता है। बाबा रे बाबा, जाई ना भाई, चल 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 बेरिए चल भाई, बेरिए चल, আমার বুক কাঁপছে না, বেরিয়ে গেছি ভাই। এমনিও রাস্তা হয় শালা, নিচে বালি উপরে নদী, তার উপর থেকে নাকি রাস্তা দেখাচ্ছে গুগল। হো গড, মানে লেভেল লেভেল। হয়তো সামনেই এবার টার্মেক আছে, দেখতে পেয়ে গেছি। গাইজ, যত যাচ্ছি তত পাহাড় কিন্তু এগিয়ে আসছে সামনে। আমার এক্সাইটমেন্টও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর এই রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর, চারদিকে পুরো গাছ, গ্রিনারি, পুরো গাছপালা ভর্তি, পুরো গাছগাছালি দিয়ে ভর্তি, আর ওই সামনে পাহাড়। এটা অন্যরকমই ব্যাপার এখানে। কিন্তু তার আগে এখন সব থেকে বড় প্রশ্ন আমার, তেল ভরতে হবে। তেল তেল ছাড়া হইব না। আসামে ভরলাম 98 করে, অরুণাচলে শুনেছি 93 করে। এবার ভুটানে ঢুকতে পারলে, ভুটানে গিয়ে যদি তেল নিতে পারি তাহলে আরও অনেকটা কমে যাবে। আমি 1 কাটা তেল নিয়ে এখনো পর্যন্ত রাইড করে যাচ্ছি। এখানে একটা চার্চ, সুন্দর লাগছে দেখতে। भैया भूटान बॉर्डर कौन सी तरफ पड़ेगा? भूटान बॉर्डर आगे, थैंक यू। কাকু বলছিলেন হোটেলে যে ভৈরবকুণ্ডাতেও নাকি পেট্রোল পাম্প আছে, আমি ওখান থেকেও তেল নিতে পারি। গাড়িতে একদমই তেল নেই। আমি সেই হিসাবে ভাবছি আমি কি 200 টাকার তেল তুলে নেব। 200 টাকার তেল তুলে নিলে, কেননা বাই চান্স ভুটানে ঢুকে গিয়ে যদি পেট্রোল পাম্পে তেল না পাই তখন আবার সমস্যা। দেখা যাক কি। দেখো গাইস, অ্যামেজিং, মেসমারাইজিং। কেননা যেটাই বলা হয় না কেন, পাহাড়ের সৌন্দর্যতার কাছে কোনো কিছুই নেই। এই যে, তো এইখানে হচ্ছে এই ভৈরবকুণ্ডের এইখানে ক্রস করলে, তো এখান থেকে হচ্ছে ভুটান হচ্ছে 1/2 কিলোমিটার, আর এদিকে সোজা চলে যাচ্ছে তোমার অরুণাচলের দিকে। চলো ভুটানের দিকে যাই। এই হচ্ছে সেই ভুটান বর্ডার। সো গাইস, ভুটানে আসার এন্ট্রি গেটে চলে এসেছি। তো এখানে আমাদের লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিটিং ইন্ডিয়া। মানে এই গেটটা ক্রস করলেই 0 পয়েন্টে চলে যাব। 0 পয়েন্টে গেলেই এবার সামনে কিছুটা গেলেই আসবে আমাদের ভুটানের বর্ডার। তো এখানে ভুটানে এন্ট্রি করার জন্য তোমাদের গাড়ির অরিজিনাল আরসি আর অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স এখানে শো করে তোমাদের পারমিশন করাতে হবে। দেন একটা সিরিয়াল নাম্বার তারা জেনারেট করবে, সিরিয়াল নাম্বারটা তোমাদের মনে রাখতে হবে। এবার এখান থেকে যখন তোমরা এক্সিট করবে, এক্সিট করার সময় তোমাদের সিরিয়াল নাম্বারটা বলতে হবে। সো এটা হচ্ছে প্রসিডিওর।
তো চলো দেরি করবো না, দেরি না করে আমরা ভেতরে যাই, গিয়ে ফুয়েল আপটা করিয়ে আবার টুয়ার্ডস অরুণাচলের দিকে আমরা এন্ট্রি করবো। তো ফাইনালি এন্ট্রি করে গেলাম। আই থিঙ্ক এই জায়গাটাকে 0 পয়েন্ট বলে। দুটো দেশের মাঝখানে যে জোনটা থাকে, এটা এই হচ্ছে সামনে ভুটানের গেট। ঢুকে গেছি ভুটানে, ঢুকে গেছি। এবার তেল নেব, আনন্দের সীমা নেই। $61.69 লিটার। কত করে লিটার? 61। हाँ नहीं मिलेगा, दे दीजिए ना भैया, बहुत दूर जाना है। हाँ हाँ, एक्चुअली टैंकी छोटा है ना मेरा, 5 लीटर का टैंकी है भैया मेरा। एक्चुअली गाड़ी का टैंकी छोटा है बहुत, 5 लीटर आता है इसमें। हाँ, अरुणाचल जाएंगे। इसमें फुल कर दीजिए, फुल अप कर दीजिए। अच्छा, डीजल महंगा है, दीजिए। हाँ कर दीजिए। बस हाँ, তেল ভরানো হয়ে গেছে। 61 টাকা, 61.5 টাকা লিটার। তো এবার ব্যাপার হচ্ছে, প্রথমে ওরা জ্যারি ক্যানের তেল দিতে চাইছিল না, তো আমি রিকোয়েস্ট করলাম, বললাম যে আমার গাড়িতে ফুয়েল ক্যাপাসিটি খুবই কম। তো তারপরে টোটাল 13 লিটারের কাছাকাছি তেল ওরা দিয়েছে। 13 লিটারে আমার পড়লো টোটাল 800 টাকা। এবার সামনে পড়বে বালেমু চেকপোস্ট। বালেমু চেকপোস্ট, এখানে একটা ড্যাম। আচ্ছা, ওফ, পুরো অন্য লেভেলের একটা শান্তি। ও মাই গড, बालेमू चेकपोस्ट सर, बालेमू चेकपोस्ट। ये तो पूरा धूल मिट्टी वाला रास्ता है। ओ माय गॉड भैया, रास्ता चाका तो स्कीट करता है। ओरे बाप रे, ফাইনালি এটা হচ্ছে বালেমু চেকপোস্ট। এখানেই আমাদের আইএলপি শো করতে হবে। আইএলপি শো করে দেন এন্ট্রি।
গাইস পারমিট এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। পারমিট আইএলপি শো করে দিলাম। আইএলপি শো করে এখানে শুধু আইএলপিটা দেখতে চাইলো, জিজ্ঞাসা করলো কোথা থেকে এসছি, দেন ফোন নাম্বার চাইলো, অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সটা দেখতে চাইলো, দেখিয়ে দিলাম। অ্যান্ড রাইট নাও আই এম ফ্রি টু গো। তো চলো আবার মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। জাস্ট ভিউটা দেখো একবার, অসাধারণ। নদী বয়ে যাচ্ছে, ওপরে পাহাড়, নিচে নদী, খরস্রোতা নদী, জাস্ট অ্যামেজিং। কিন্তু এই চেকপোস্ট ক্রস করা আর চেকপোস্ট ঢোকার আগে রাস্তাতে অবস্থা টাইট হয়ে যাচ্ছে। দেখা যাক সামনে কতটা পরে রাস্তা, পরে গিয়ে ভালো রাস্তা পাই। তো ফাইনালি অফরোড ছেড়ে এবার পাহাড়ের টনটনা রাস্তা, টনটনা টনটনা বলে তো টনটনা, চাবুক রাস্তা, চাবুক মাখন। তো এবার আমার যেটা প্ল্যান আছে, অনেকে অনেক রকম কথা বলেছে আমাকে, অনেকে অনেক রকম সাজেশন দিয়েছে যে এখানে থাকো ওখানে থাকো, 8 দিনে 9 দিনে হবে না। তো আমি মোটামুটি যতটা আমি দেখে নিয়েছি, যা বুঝে নিয়েছি, আমি আমার মতো করেই চেষ্টা করব। এখন জানি না আমি কতটা কি পারবো, টাইম শর্ট, ঠিক আছে। আর একবারেই যে সব আমাকে ঘুরে নিতে হবে তার কোনো মানে নেই। তো পরবর্তীতে চাইলে আবার আসা হবে, আবার সেখানে তখন এক্সপ্লোর করা হবে। তো চেষ্টা এটাই থাকবে যে প্রথমবার এসছি যখন, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব ততটা কভার করে নেওয়ার। তো এখন প্রথম আমি যাব হচ্ছে শেরগাঁও হয়ে মান্ডালা টপ থেকে, দেন দিরাং হয়ে আমি আজকে রাতে স্টে করব হচ্ছে সাংতি ভ্যালি। এখন দেখা যাক আমি কতটা কি করতে পারবো, কেননা সাংতি ভ্যালি অবধি এখনও পর্যন্ত ডিস্টেন্স দেখাচ্ছে 212 কিলোমিটার। আর পাহাড়ের রাস্তায় 212 কিলোমিটার মানে সমতলে 300 কিলোমিটারের সমান। এখন জানি না কতটা কি পারবো, দেখা যাক। চেষ্টা তো হার্ডকোর ট্রাই করছি, ঠিক আছে, আননেসেসারি না দাঁড়ানোর, জাস্ট বিউটি নিতে 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 এগিয়ে যাওয়ার। জাস্ট এনজয় দ্য ভিউ। জাস্ট পাহাড়ের স্ট্রাকচার গুলো দেখো বস, পাহাড়ের স্ট্রাকচার গুলো, এটাই তো প্রকৃতি, এটাই তো প্রকৃতি। অনেকে বলেছে এই রাস্তাটায় নাকি প্রচুর নাকি ল্যান্ডস্লাইড জোন আছে। তো এই যে উপর থেকে পাথর খসে পড়েছে, বাট ম্যাপে জাস্ট দেখো, ম্যাপে একবার জাস্ট দেখো, কত জিলিপির প্যাচের মতো রাস্তা, জিগজ্যাগ জিগজ্যাগ। আর আমিও একদম পুরো ফুল অন কর্নারিং এর মজা নিচ্ছে। তবে অবশ্যই স্পিড কন্ট্রোলে রেখে, রাস্তা যতই ভালো হোক, এটা সমতল না, এটা পাহাড়, তো সেটা সবসময় মাথায় রেখেই রাইড করতে হবে। आप लोग कहाँ से हो? हाँ, ये आसाम में। अच्छा, कितना दिन का प्लान है तुम लोगों का? 3 दिन। चलो बढ़िया है। अरे तुम लोगों का तो नज़दीक है, हम लोगों को 1100 किलोमीटर चला के आना पड़ा है, फिर पहाड़ का नज़ारा दिखने को मिला है। ठीक है भाई, एक फ़ोटो ले लो मेरा, हम अकेले है ना, फ़ोटो लेने का कोई है नहीं मेरा। हमारे साथ आप लोग जा सकते हैं तो आराम से। देखते हैं।
এখানে যে ভাই তিনটের সাথে দেখা হলো, भाई तीनटे बोलছিল भैया आप भी चलो आप मेरे साथ। इन लोगों का प्लान था आज दिरंग रुकने का, बट हम दिरंग में रुकना नहीं चाहते। दिरंगे আমার থাকার কোনো ইচ্ছে নেই, কেননা শুনেছি দিরাং শহর টাইপের, বিশেষ কিছু দেখার নেই দিরাঙে। তো আমার তো আমি হার্ডকোর ট্রাই করব যাতে আমি সাংতি ভ্যালিতেই আজকে মোটামুটি ইভিনিংয়ের মধ্যে ঢুকে যেতে পারি। তো এখনও পর্যন্ত মোটামুটি একটা ভালোই অল্টিটিউড গেইন করে নিয়েছি, মানে যাচ্ছি তো যাচ্ছি, মানে শুধুমাত্র শুধু অল্টিটিউডই গেইন হচ্ছে, মানে শুধু ইনক্লাইনিং। বাট রাস্তা খুবই সুন্দর, রাস্তা নিয়ে কোনো কিছু কথা হবে না। মানে ক্যামেরা যে 2 মিনিট একটু বন্ধ রাখবো তার কোনো উপায় নেই, মানে এত সুন্দর সুন্দর ভিউ, এত সুন্দর সিনিক বিউটি। হ্যাঁ, মানে ক্যামেরা বন্ধ, মানে গোপ্রো বন্ধই করতে ইচ্ছা হচ্ছে না। কত দাঁড়াবো, কত ছবি তুলবো। তো এখন যা মনে হচ্ছে আমার যা আইটিনারি প্ল্যান, আমার যা হাতে যা টাইম, মানে সত্যিই অরুণাচলের জন্য খুব কম হয়ে গেছে। এত সুন্দর রাস্তা, তার সাথে এত সুন্দর ভিউ, ये किसी जन्नत से कम नहीं। এতক্ষণ আপহিল ছিল, এবার ডাউন হিল, এখন নিচের দিকে নামছি। আপহিল থেকে এবার ডাউন হিল, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। গাইজ এই দেখো, এখানে টমেটোর চাষ হয়। ये लोकल है ना, ये ऊपर होता है। দেখো উপরে পুরো এখানে টমেটো চাষ হচ্ছে, এই টমেটো কাটছে এখানে, এবার এই ক্যারেটে লোড হচ্ছে, ক্যারেট থেকে নিয়ে যাবে। 2-4 हाथ में दिखिए ना, दिखाएंगे वीडियो में। बस बस उतना ही नहीं, 2 तक से ही हो जाएगा। दीजिए, ये देखो एकदम पूरा ऑर्गेनिक टोमेटो। ले लो भाई, जस्ट ভিউটা দেখো, এটা একটা অন্যই দুনিয়া। কি বলো তোমরা সবাই? মেঘের আনাগোনা, মেঘ ভেসে যাচ্ছে। চলো সামনে এগোনো যাক। ফাইনালি এই যে জায়গাটা আছি, এটা হচ্ছে অরুণাচলের একটা ছোট্ট গ্রাম অ্যাংক্লিং। তো ওখানে বোর্ডে লেখা ছিল ওয়েলকাম টু অ্যাংক্লিং। চলো এগোতে হবে সামনেই। এখনো শেরগাঁওয়ের ডিস্টেন্স এখান থেকে 47 কিলোমিটার দেখাচ্ছে। শেরগাঁও পৌঁছানোর পর দেন ওখান থেকে ম্যাপে সেট করব মান্ডালা টপ। মাই গড, I didn't notice this bumper, man. This gesture is called for biker routes. তো ফাইনালি এখানে একটা লোকেশনে এসে দাঁড়িয়েছি, ভিউটা এনজয় করো। আমি ততক্ষণে চাটা একটু খেয়ে নিই, চা খেতে খেতে দেন আবার মোটোব্লগ সেট আপ। আর দেখিয়ে দিই এখানে আমাদের এই চায়ের দোকানটায় আমি দাঁড়িয়েছি, আর এই হচ্ছে আমার গাড়ি, মাই বেস্ট, ফুললি লোডেড। একবার খালি ভিউটা দেখো। চা খেয়ে মোটামুটি আবার বেরিয়ে পড়লাম, কেননা লেট করে লাভ নেই, অলরেডি 11:30 বেজে গেছে। আর এখান থেকে শেরগাঁওয়ের ডিস্টেন্স দেখাচ্ছে 31 কিলোমিটার। দেন ওখান থেকে মান্ডালা টপের লোকেশনটা সেট করব। জাস্ট ভিউ, কোনো কথা হবে না, জাস্ট ভিউ। পাহাড়ের ওপর এগুলো কি কলা গাছ না কি গাছ বুঝতে পারছি না।
মানে এরকম টাইপের গাছ প্রথম দেখছি। জাস্ট ভিউ। তো শেরগাঁও মোটামুটি ঢুকছি 750 মিটার আর ভিউতেই তো পাগলা হয়ে যাব। দিস ইজ আওয়ার ইন্ডিয়া, দিস ইজ আওয়ার ইন্ডিয়া। বাট এবার আমাকে দাঁড়িয়ে একটু মান্ডালা টপটা সেট করে নিতে হবে ম্যাপে। ভুল দেখাচ্ছে, আমাকে যেতে হবে উল্টো দিকে। তোমরা যখন এদিক থেকে যখন আসবে, ঠিক আছে, এই সোজা চলে গেলে তাওয়াং, ঠিক আছে, এই বাদিকের এই রাস্তাটা উঠে যাচ্ছে মান্ডালা টপ। আমি মান্ডালা টপ হয়ে দিরাং ঢুকবো, তো আমি মান্ডালা টপে এখন রাস্তায় উঠছি। একদম পুরো শান্ত নিরিবিলি একটা পরিবেশ। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, না আমার আগে কোনো গাড়ি আছে, না আমার পিছনে কোনো গাড়ি আছে। এমন মনে হচ্ছে আমি এই দুনিয়াতে, এই জগতে, এই এরিয়াতে আমি একাই গাড়ি চালাচ্ছি, একাই ঘুরতে বেরিয়েছি। যাকে এটা একটা অন্যরকম ফিলিং। দেখো কি সুন্দর পাহাড়ের ওপর ফিল্ড গ্রাউন্ড করা আছে। শেরগাঁও থেকে এই মান্ডালা টপ যাওয়ার রাস্তাটা সত্যি মানে মানে অপূর্ব সুন্দর। রাস্তাটা সরু, কিন্তু মনে হচ্ছে এক অন্য জগৎ। সত্যি মোটামুটি নির্জন, কোনো কিছু জনবসতি দেখতে পাচ্ছি না এখানে। হ্যাঁ, এই এতক্ষণ পরে একটা গাড়ি দেখতে পেলাম, দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, তাও লোকজন নেই। তো মান্ডালা টপ, ও জাস্ট ভিউটা দেখো এখান থেকে গাইস। জানি না গোপ্রোতে কতটা আসছে, এখান থেকে আসতে করে আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখো ছোট ছোট বাড়ি আছে পাহাড়ের ভ্যালিতে, কি সুন্দর ছোট ছোট বাড়ি। কাশ এখানে আমারও একটা বাড়ি হতো। তো মান্ডালা টপের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 44 কিলোমিটার। তো আমি 44 কিলোমিটার গিয়ে তারপর আবার ওখান থেকে ম্যাপে দিরাং সেট করব। এবার দিরাং যদি মোটামুটি আলো থাকতে থাকতে চলে যেতে পারি। দিরাং থেকে শুনেছি সাংটি ভ্যালির ডিস্টেন্স হচ্ছে অনলি 35 কিলোমিটার। তো ইচ্ছা আছে সাংটি ভ্যালিতে গিয়ে থাকার, চেষ্টা করব। এখন জানি না কতটা কি পারবো। ওয়েলকাম টু ডোমখাড় ভিলেজ। এটা হচ্ছে ডোমখাড় ভিলেজ, একটা ছোট্ট ভিলেজ পাহাড়ের মধ্যে। ডোমখাড় ভিলেজ ছোট্ট গ্রাম, ছোট্ট গ্রামের ভেতর থেকে রাস্তা, একটা অন্যরকমই শান্তি। আমরা শহরে থাকি বলে আমাদের কাছে মনে হচ্ছে এটা স্বর্গের মতো, আমরাও এখানে থাকতে চাই, এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা না এখানে খুব বেশি হলে ওই ঘুরতে আসা অবধি ঠিক আছে, খুব বেশি হলে 15 দিন, 20 দিন, 1 মাস, তার থেকে বেশি আমরা এখানে থাকতে পারবো না, বিকজ আমরা হ্যাবিচুয়েট না। কিন্তু চরম সুন্দর জায়গা, হেভি সুন্দর জায়গা।
মনে হচ্ছে কোনো অন্য দুনিয়াতে চলে এসেছি গাইস। যা রাস্তা গো, শেষই হচ্ছে না। বিভৎস জায়গা, বিভৎস। কেউ নেই, কেউ একটা মানুষ দেখতে পেলাম না এখনো অবধি। আমি শুধু মনের জোরে অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি বলে তাই করছি, জাস্ট মনের জোরে। কিন্তু মনে মনে আবার ভয়ও লাগছে, কেউ নেই। রাস্তা ফিরে চিনে ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারবো তো আদৌ? এটাই তো অ্যাডভেঞ্চার, বলো? এরিয়া তো প্রোটেক্টিং ওয়াইল্ড লাইফ। আচ্ছা, তো এটা মানে এখান থেকে যা বুঝতে পারছি এটা ওয়াইল্ড লাইফ এরিয়া। এখানে লিখেছে হান্টিং, ট্র্যাপিং অ্যান্ড ইনডিসক্রিমিনেট টিম্বারিং ইজ স্ট্রিক্টলি প্রোভাইডেড। Mandala Pudong area is community of conserved area, hence anyone found hunting will be booked under the provision of Wildlife Act 1972. আচ্ছা, এখানে প্রচুর ছোট ছোট ক্যামেরাও দেওয়া আছে, ওয়াইল্ড লাইফ ক্যামেরা, মানে ওয়াইল্ড অ্যানিমালদের রক্ষা করার জন্য। তো এখান থেকে আই থিঙ্ক ওয়াইল্ড লাইফ স্যানিটারি কিছু শুরু হচ্ছে পার্ট। খুব ইন্টারেস্টিং। অ্যাডভেঞ্চার তো আরও বেড়ে যাচ্ছে আমার মধ্যে। চাষ করেছে বাঁধাকপি। 18 কিলোমিটার দেখাচ্ছে মান্ডালার। এখন মোটামুটি 1:45 বাজে, 2:30-এর মধ্যে মান্ডালা ঢুকে যাব। এখানে মোটামুটি জনবসতি তো দেখতে পাইনি, বাট তাও মানে যারা মোটামুটি থাকে মনে হয় এই চাষবাস করেই তাদের জীবিকা নির্বাহ করে। নেটওয়ার্ক চলে গেছে, ম্যাপ কাজ করছে না, অফলাইন ম্যাপ দেখে দেখে যাচ্ছি জিপিএসে। কারণ এই যে রাস্তাটা, এই রাস্তাটাই সোজা গিয়ে কানেক্ট করবে হচ্ছে দিরাং। তো মান্ডালা টপ হয়ে আমি ডাইরেক্ট এই রাস্তা ধরেই আমি দিরাং বেরিয়ে যাব। এই যে মান্ডালা 10 কিলোমিটার, দিরাং বস্তি 38 কিলোমিটার। তখন ভালো রাস্তা ছিল, বাট এবার একটু অ্যাডভেঞ্চার, অফ রোডিং, যদি বা একটুখানি স্ট্রেচ। বিশেষ কিছু কোনো ব্যাপার নেই। মান্ডালা টপ আর 1 কিলোমিটার মাত্র। তো আমার টাইমের ক্যালকুলেশন ঠিক আছে। এখন ঘড়ির কাঁটাটা বাজে 2:27। আমি অ্যাজাম্পশন করেছিলাম যে মোটামুটি 2:30-এর মধ্যেই আমি ঢুকে যাব। তো 2:30-এর মধ্যেই আমি মান্ডালা টপ ঢুকে যাচ্ছি। ওখানে জাস্ট 10 মিনিট দাঁড়াবো একটু। This is Mandala. I think ওইখানে একটা মনেস্ট্রি মতো আছে, ওখানটা দেখি যেতে পারি কিনা। মনেস্ট্রি খোলা है? Mandala Top. So Mandala Top-এ উঠছি এখন। So finally Mandala Top-এ পৌঁছে গেছি।
হেভি সুন্দর জায়গাটা। সো ফাইনালি মান্ডালা টপ পৌঁছে গেছি। এই হচ্ছে সেই মান্ডালা টপ। আমার গাড়ি এখানে। এখানে একটা বুদ্ধার স্ট্যাচু আছে, বিশাল বড়, দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে জায়গাটা, হেভি সুন্দর, কালারফুল, অ্যামেজিং ভিউ এখান থেকে। চলো তোমাদের ভেতর গিয়ে দেখাই। সো ফাইনালি মান্ডালা টপ আসলাম, এক্সপ্লোর করলাম। তো কিছু সিনেম্যাটিক শর্টসও নিয়েছি। তো সিনেম্যাটিক শর্টসগুলো হোপফুলি তোমাদের ভালো লাগবে আর এনজয়ও করতে পারবে। এবার এখান থেকে আমি এবার বেরিয়ে যাব টুয়ার্ডস দিরাংয়ের দিকে। আর হাতে যদি সময় আমি পাই তাহলে হয়তো গিয়ে হয়তো সাংটি ভ্যালিতে স্টে করব। এখন বোঝা যাচ্ছে না, 2:30 অলরেডি বেজে গেছে। তো এখান থেকে দিরাং অলমোস্ট 34-35 কিলোমিটার মতো। এখন লেটস সি কতটা কি আমি যেতে পারি, আগে গিয়ে তোমাদের আপডেট দেব। সো মান্ডালা টপ থেকে এবার বেরিয়ে পড়েছি। তো এই সামনে যারা এসছিল তো তাদের সাথে পরিচয় হলো ওখানে। তো এনারা অরুণাচলেরই লোকাল, ঘুরতে বেরিয়েছে, মান্ডালা টপে আসলো। আমি দিরাংয়ের রাস্তার কথা জিজ্ঞাসা করলাম, তো বলল যে এদিক থেকেই দিরাং যেতে হবে। তো তারা বলল যে তাদের ফলো করতে, তো তারাও ওই দিরাংয়ের দিকেই যাচ্ছে। তো ভালোই হলো, আমার একা পড়ে যায়নি। মোটামুটি দিরাংয়ের কাছাকাছি চলে এসেছি। 4-5 কিলোমিটার মতো আর আছে রাস্তা দিরাং। তো বুঝতে পারছি না আজকে দিরাংয়েই স্টে করব নাকি সাংতি ভ্যালি চলে যাব। আবার এদিকে খিদেও পেয়ে গেছে জোরে। এতক্ষণ গাড়িটার পেছনে ফলো করে করে আসছিলাম, তবে দেখলাম যে না, এর পেছনে গেলে আরও বেশি লেট হবে আমার। তো যতটা আমি নিজে টেনে বেরিয়ে আসতে পারি। সো ফাইনালি মান্ডালা টপ থেকে নেমে এই দিরাং যাওয়ার এই রাস্তাতে চলে এসেছি মোটামুটি। দিরাং এখান থেকে লেফটে গেলে দিরাং হচ্ছে 7 কিলোমিটার, আর ডান দিকে গেলে হচ্ছে সাংতি ভ্যালি। তো আজকে আর সাংতি ভ্যালি যাব না, সাংতি ভ্যালিটা প্ল্যান আছে। ওখান থেকে নেমে সাংতি ভ্যালিতে একটুখানি থেকে রিল্যাক্স করে দেন ব্যাক করব। তো এখনও পর্যন্ত সকাল থেকে মোটামুটি মোর দ্যান 120 কিলোমিটার মতো রাইড হয়ে গেছে। 120 কিলোমিটার না, 120 কিলোমিটারের বেশি, 120 কিলোমিটারের বেশি। বিকজ উদলগুড়ি থেকে ভৈরবকুণ্ড হচ্ছে 20 কিলোমিটার, দেন ওখান থেকে শেরগাঁও হচ্ছে 80 কিলোমিটার, 100 কিলোমিটার। দেন ওখান থেকে মান্ডালা অ্যানাদার 60 কিলোমিটার, 160 কিলোমিটার। দেন ওখান থেকে অলমোস্ট 40 কিলোমিটার নেমেছি। তো এখনও পর্যন্ত 200 কিলোমিটার মতো রাইড হয়ে গেছে আমার পাহাড়ে আজকে। তো এবার টুয়ার্ডস দিরাংয়ের দিকে যাব। এবার দিরাংয়ে হয়তো স্টে করতে পারি বা দিরাং থেকে কিছুটা এগিয়েও যেতে পারি, কেননা এখনও প্রপার সানলাইট আছে। এখন বিকেল 4টে বাজছে। হয়তো দেখি কতটা এগোনো যায়। এবার সামনে গিয়ে দেখি। আমাকে তো এবার বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজতে হবে। আমি যে কোনো জায়গায় স্টে করতে পারবো না, বিকজ আমি সোলো, বাজেটেরও একটা ব্যাপার আছে। আমাকে আমার এক দাদা, উনি
আমাকে সাজেশান দিল, যেহেতু এখনও সন্ধে যেহেতু হয়নি, দিনের আলো আছে, তো বলল যে অলমোস্ট যখন তুমি দিরাং পৌঁছেই গেছো, তো দিরাংটা ক্রস করে রামা ক্যাম্প বলে একটা জায়গা আছে, ছোট ভিলেজ আছে, তো ওখানে বলল বাজেট ফ্রেন্ডলি হিসাবে ভালো সস্তায় রুম পেয়ে যাব, তো ওখানে গিয়ে স্টে করব। তা প্রথমে মোটামুটি বাড়ি থেকে বেরোনোর পরে, এবার সবাই যখন যাবে না বলেছে, তখন যখন মোটামুটি একটা ভয় পাচ্ছিলাম যে একা আসবো কি আসবো না, কতটা করব কি করব না, তারপরে সাহস করে মনের জোর নিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে এখন যখন এক্সপ্লোর করছি, খুব একটা খারাপ লাগছে না। লোকাল মানুষদের সাথে পরিচয় হচ্ছে, ইভেন ছবি তোলার জন্য যখন লোকালাইজদের রিকোয়েস্ট করছি উইদাউট এনি হেজিটেশন তারা ছবিও তুলে দিচ্ছে। সব মিলিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা এখানে। সো ওয়েলকাম টু দিরাং। দিরাং ঢুকে গেছি আই থিঙ্ক, মনে তো হচ্ছে। এখানে রাস্তার অবস্থা দেখেছো? এ তো পুরো মকমল কি তারা হয়ে আছে। ওরে ও বাবুয়া, এ তো পুরা কিচড়ই কিচড়ে। এই কাদার মধ্যে একটুখানি গাড়ি স্কিড খেয়ে পড়লেই শেষ। ওরে বাবা রে, তো পুরো পায়েস। ওরে বাবা রে, পুরো পায়েস, পুরো পায়েস। মাই গড, এই জায়গাটা এরকম অবস্থা কেন? হ্যাঁ, তাও ভালো, এটা মোটামুটি টারম্যাকের ওপরে কাদা, মাটির ওপরে এরকম ফলে। হরিবোল 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 হরিবোল। ফুল কেস খেয়ে গল্প হয়ে যেত এতক্ষণে। ও বাবা, সামনে আরও আছে এখনো। তো মোটামুটি এটা দিরাং ক্রস করার পরে এই স্ট্রেচটা কিন্তু পাবে তোমরা। খুব সাবধানে, হ্যাঁ খুব সাবধানে, ধরে ধরে পার হবে এই জায়গাটা। 2.5 বছর মোটামুটি গাড়ি কিনে এক পাগলা দাদার জন্য কিছু আমার ট্রেনিং হয়ে গেছে রাইডিংয়ের, মানে যাতা রকমের ট্রেনিং। গত বছর যখন মুক্তিনাথের যখন প্ল্যান হয়, আমি অ্যাজ ইউজুয়াল দেখা শুরু করে দিয়েছি ইউটিউবে ভিডিও, রাস্তা কীরকম। রাস্তা দেখে তো আমার তো মানে হৃৎপিণ্ড কলিজা সমস্ত কিছু শুকিয়ে একাকার। তো আমি বললাম যে তোমরা যাচ্ছ যাও, আমি যাব না, আমি যাব না, আমার গাড়ি যাবেই না ওখানে, তোমাদের এত পাওয়ারফুল গাড়ি। হ্যাঁ, তো আমাকে তখন বাপ্পাদা বলছে তুমি তাহলে বাড়িতে চুরি পরে বসে থাকো, তুমি ওই দার্জিলিং গ্যাংটকই করো, তোমার জন্য ওটাই বেস্ট। আমার তখন তো ব্যাপারটা খুব ইগোতে লেগে গেল, খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, তারপর যে সেই যে নেপাল রাইডে গিয়ে যে সেই যে লেভেলের যে অ্যাডভেঞ্চারটা করলাম, সেটা মোটামুটি অনেকটাই আমার হাত পাকিয়ে দিয়েছে, অনেকটাই।